এই ওমর একজন নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বস্তা পিঠে নিয়ে তারপরে গরিবকে খাওয়াতে যাচ্ছে। ও মুসলিম, এজন্যই কবি বলেছেন, ও মুসলমান ভালো করে জেনে রাখো, দুরফেশানি নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আমার নবী এমন যার সংস্পর্শে এসে ঈসা আলাইহিস সালাম তো শুধু মৃত্যুদেরকে জীবিত করতেন, আমার সূর্য শুধু মৃত্যুকে জীবিতই করেন নাই। যাদের পথের দিশা ছিল না, যারা মুর্দা ছিল, তাদেরকে এমন দিশা দিলেন, এমন ভাবে জীবিত করলেন, তারা এক একজন পথের দিশারি পেয়ে গেছে। শেখ সাদি কি সুন্দর করে বলছেন, না হুসনাশ গায়াতে দারাদ। একটু নবীর প্রশংসা শুনেন না, কাল বেদাতিরাই করবে, আমরা করবো না। আমরা এগুলো করি না বলে বেদাতিরা সুযোগ পাই, যারা আশেখ রাসূল না, আমরা ওদের চেয়ে ভালো আশেখ রাসূল। একটু পরে আসতেছি, প্রমাণ দেবেন ইনশাআল্লাহ। না হুসনাশ গায়াতে দারাদ, না সাদি রাস খুন পায়া, বমিরদ তুষ্ণা মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি। শেখ সাদি বলছেন, হে নবী, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই, আমার কবিতারও কোনো শেষ নেই। আমি কবি মানুষ, অনেক কবিতা বলতে পারি, কিন্তু জেনে রাখুন, আমার কবিতা বলতে বলতে একসময় শেষ হয়ে যাবে, আমার ভাষার ঝুড়ি শেষ হয়ে যাবে। আপনার প্রশংসার সমুদ্রের এক কিঞ্চিত এক ফোঁটা পরিমাণ শেষ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সে কি বলছে শুনুন, লা ইউমকিনুস সানাউ বাদাজ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা, বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যেমনটা করা উচিত ছিল কারো পক্ষে সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, সংক্ষিপ্তকার একটা কথা বলছি, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যে আসনটি, সেটি হচ্ছে নবী আপনার জন্য সংরক্ষিত। কি সুন্দর কথা! আমাদের নবীকে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? কোরআন তার উপর নাযিল হয়েছে। এই কোরআন নাযিল হওয়ার কারণেই তার এত মর্যাদা। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনকে বিজয়ী করতে গিয়ে নবীকে রক্ত দিতে হয়েছে কিনা? আল্লাহ দেখালেন, যেই নবীর এত মর্যাদা, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে, যেই নবীর দরবারে বসে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কেউ একটু জোরে কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতে 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে নবী, হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তাহলে আনতাহবাতা আমালুকুম, তোদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যা করেছ সব শেষ হয়ে যাবে। খবরদার, টেরও পাবি না। এত মায়া নবীর সঙ্গে, জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আর ও সামনে চলো, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন। কোরআন কি বলছে? সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কামলি ওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করো, পা ফুলে যায়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, পা ফুলে যাবে এজন্য আমি তোমার প্রতি কোরআন নাযিল করি নাই। তুমি একটু ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবে তাও বলে দিচ্ছেন, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা। হে নবী, আপনি রাত্রি জাগরণ করুন, তবে অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই।
শুধু এ পর্যন্তই না, আরো সুন্দর সুন্দর আলোচনা আছে কোরআনে। আল্লাহর নবী যখন কোরআন নাজিল হতে লাগলো, সাহেবখানার ছাত্র ওই ওস্তাদ যখন পড়ায় ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, আল্লাহর নবীও কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আপনার কষ্ট করার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। এইবারে আমি তোমাদের প্রশ্ন করি, এই নবী যখন উহুদের ময়দানে মাথায় লোহার হেলমেট আর বুকে লোহার বর্ম পরে যুদ্ধের ময়দানে নামলেন, এক কাফের আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে, নবীর মাথার লোহার টুপিটা হেলমেট ভেঙ্গে গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য কামড় দিয়ে দাঁত দিয়ে টান দিল, দুইটা সাহাবী দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। ও মুসলিম, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার দাঁতে একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবী যার শান এত বড়, এত মর্যাদা, সেই নবীর উপরে এখন আক্রমণ হলো। আল্লাহ নবীর দান শহীদ হয়ে গেল, লোহা ভিতরে ঢুকে হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই। কেন ফিরান নাই? রহস্যটা কি? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী লুটিয়ে পড়লেন, ওরা ধরে দাঁড় করালো, আবার পাথর বৃষ্টি হলো, লুটে পড়ে গেলেন, আবার বৃষ্টি পাথর, আবার আল্লাহ নবী শুয়ে পড়ে গেছেন। এইবার তারা মনে করলো লোকটা মরে গেছে, ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? কেন ফিরান নাই? এখানেই রহস্য লুকায়িত আছে। আমার নবী আমার কাছে যত মর্যাদা, যত ভালোবাসা, এই সব কিছুর মূল কারণ কোরআন। মূল কারণ কি? কোরআনের তিনি প্রতিষ্ঠা তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করেছিলেন, ও মাদ্রাসা মসজিদ যারা বানাও, ভালো করে শুনে রাখো, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে তিনটা দোয়া করেছিলেন, যা উম্মতের জন্য শিক্ষণীয়। তিনটা দোয়া করেছেন। একটু রাত গভীর হলো, শুনুন ভালো করে, আমি তো আর সবসময় আসবো না, আপনারাও সবসময় পাবেন না, একটু শুনে রাখুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, প্রথম দোয়া করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পিতা পুত্র মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা বাপ বেটা মিলে তোমার জন্য ঘর তৈরি করলাম, খানায় কাবা নির্মাণ করলাম, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। কারণ ঘর তৈরি করলাম, তো ঘর তৈরি হলো, কবুল হলো না, কোনো লাভ আছে? এজন্য যারা মাদ্রাসা মসজিদ তৈরি করেন, আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করেন, প্রথম দোয়া হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, অনুগ্রহ করে তুমি আমাদের পক্ষ থেকে ঘরখানা কবুল মঞ্জুর করে নাও। তুমি তো আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের অবস্থাও তুমি জানো, তুমি তো সব কিছু জানো, মেহেরবানি কবুল করে নাও। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক
ও রব্বুল আলামিন, মসজিদ তৈরি করলাম, তুমি কবুলও করে নিলা, কিন্তু আমরা নিজেরা কবুল হইলাম না। অনেক এলাকায় মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, জায়গা দেয়, অর্থ দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু নিজেদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না, নিজেদের বংশের কেউ মাদ্রাসায় নাই, মসজিদ ধারে কাছেও যায় না। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, না না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এলাকার যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছো, অর্থ দিয়েছো, শ্রম দিয়েছো, জমি দিয়েছো, ও কপাল পোড়া, তোমার জন্য এমন অবস্থা না হয় যে তোমার সন্তানরা এই মাদ্রাসায় পড়লো না, কোরআন জানলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই তোমার জন্য আদর্শ শিক্ষা দিয়েছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের পিতা পুত্র উভয়কে, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে তুমি আমাদেরকে তোমার ঘরের সঙ্গে লাগিয়ে রাখো, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো। 2 নম্বর দোয়া শেষ। 3 নম্বর দোয়া করছেন, রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, মসজিদের যদি ভালো ইমাম না থাকে, মাদ্রাসার ভালো শিক্ষক না থাকে, কোনো লাভ আছে? ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, আবাস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করে করে এই খানায়ে কাবাকে আবাদ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদের আত্মশুদ্ধি করবেন। এই দোয়া করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একটু এলোমেলো হয়ে গেছে আগের পরের থেকে, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি? এই কোরআন হচ্ছে সেই হুদান। এই কিতাব যদি সমাজে চলে, রাস্তায় চলে, আদালত চলে, তাহলে এখানে কোনো অশান্তি থাকবে? কিন্তু আমরা কি কোরআন মানি? আমাদের আসল চরিত্র কোরআন তুলে ধরেছে। আমি প্রায় বলি, আমরা মুনাফিকদের কিছু লক্ষণ জানি, আপনারাও জানেন। এক হাদিসে 3টা আছে, সবাই প্রায় মুখস্থ আছে, এটা জিজ্ঞেস করে বলতে পারবে। কিন্তু আমি যদি বলি ভিআইপি মুনাফিক, যেটা আল্লাহ নিজে বলেছেন, সেই মুনাফিকের লক্ষণ কি বলো? কয়জন পাশ করবে আল্লাহ ভালো জানে। ভালো করে শুনুন, হাদিসের মুনাফিকদের লক্ষণ আছে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এটা এক হাদিস। আর এক হাদিসে আসছে আরেকটু বেশি, ওখানে বলা আছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য আছে, 4টা আলামত আছে, যার মধ্যে 4টা পাওয়া যাবে, সে খালিস মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের 3টার সাথে একটা বেশি। ওয়াইদা খাসামা ফাজারা, যখনই তার সাথে কেউ ঝগড়া লাগে বা একটু বিতর্ক হয়, সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার, গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে গালিগালাজ শুরু করে, এরা মুনাফিকদের লক্ষণ। কিন্তু আমি এই মুনাফিক সম্পর্কে বলছি না, আমি এবারে আরেক দল মুনাফিক সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুদাল লিল মুত্তাকিন নাযিল করে সূরা বাকারার শুরুতে প্রথমেই যে কাজটা করেছেন, তা হচ্ছে মানুষগুলোকে 3টা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করেছেন? ভালো করে ক্লাস করবেন। বলছেন ক্লাস করব আজকে, পরে পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, বাস্তবে আমল করে, তারাই মুত্তাকিন, তারাই মুমিন। এই মুত্তাকিন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরে 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? 5টা আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এবারে তার সম্পূর্ণ উল্টা আর এক দল লোক,
যারা মুখেও স্বীকার করে না, অন্তর বিশ্বাস করে না, আমল তো করার প্রশ্নই আসে না, কাফের। এদের সম্পর্কে দুইটা আয়াত। কয়টা আয়াত? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কয়টা হলো? দুইটা। কয়টা? মুত্তাকিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের জন্য কয়টা? 2টা। এবারে 8 নম্বর আয়াতে শুরু হচ্ছে আরেক দল লোকের পরিচয়। মানুষের মধ্যে আরেক দল মানুষ রয়ে গেছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা দাবি করে, মুখে স্বীকার করে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করি, আসমানি কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি। আল্লাহ বলছিল আমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এখান থেকে 13টা আয়াত। কয়টা আয়াত? এই 13টা আয়াত হচ্ছে তৃতীয় পক্ষ সম্পর্কে, কিন্তু এখানে নাম নাই। এখানে কি নাই? আমরা নামটা আরেকটু পরে যাচ্ছি। এবারে যাব সূরা নিসার 60 নম্বর 61 নম্বর আয়াতে। সেইখানে কি বলা আছে? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, ওই যে 8 নম্বর আয়াত দাবি করেছিল, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বের যত কিতাব সবগুলো পরিমাণ এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে কোরআনের প্রতি ঈমান এনেছো, এবারে কোরআনের আইন দিয়ে তুমি আদালত চালাও, ব্রিটিশের আইন বাতিল করো। যখন তাদেরকে বলা হয় সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা চলবে না, সংসদ চালাও কোরআন দিয়ে, আদালত চালাও কোরআন দিয়ে, ব্রিটিশ আইন খাট করো, তখন দেখবেন রায় ইয়াসু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে, মানব রচিত আইনের কাছে, তাগুতের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ বলছেন এই লোকগুলোর একটা পরিচয় আছে, সামনে পরিচয় দিচ্ছেন। 61 নম্বর আয়াত সূরা নিসা, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই। আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যাংকগুলো সুদ মুক্ত করে দেয়। আল্লাহ সমাজে মদ জুয়া হারাম করেছেন, সে অনুযায়ী সমাজ চালাই। আপনি যখন মানুষদেরকে ডাকবেন, এই লোকগুলোকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, তারা আস্তে করে মাথাটা ঘুরিয়ে চলে যাচ্ছে। কি নাম বললো এখানে? মুনাফিক। কি বললেন? এই মুনাফিক কি সেই মিথ্যা বলা মুনাফিক? এটা ভিআইপি মুনাফিক। এটা কি? এই জন্য আমি বলি শোনেন, আমাদের সমাজ চোরকে ঘৃণা করে, ঠিক আছে, জেনাকারকে ঘৃণা করে, মদখোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু মদখোর, জুয়া চোর, জেনাখোর, এগুলো যদি এগুলো পাপ মনে করে করে হালাল মনে না করে, তাহলে তারা গুনাহে কাবিরা করলে এতে কাফের করে, এতে কি হয় না? কিন্তু যারা আল্লাহর আইনটাকে পরিবর্তন করে, আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা কারা? তারা কি গুনাহে কাবিরা করেছে? তারা শিরিক করেছে। কি করেছে? তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়েছে। এরা ওই জেনাকারের মতো না, কিন্তু দুর্ভাগ্য এই জাতির, জেনাকারকে তো ঘৃণা করে, ঠিক আছে, চোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তাদেরকে তারা সেলুট দেয়, তাদের পিছনে ঘুরঘুর করে। এবারে শুনুন শেষ আয়াত, আমি আর সামনে আলোচনা করছি না, একটা আয়াত বলে শেষ করবো। সূরা নিসার 65 নম্বর আয়াতটা ভালো করে শুনুন। কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন
ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওই লোকগুলো যত ঈমানের দাবি করুক না কেন, আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, যতই বিশ্বাসের দাবি করুক না কেন, যতই তাহাজ্জুদ পড়ার দাবি করুক না কেন, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, উমরা করুক না কেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মুআমালার ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা আপনি যেই বিচার করবেন, কোরআন যে সিদ্ধান্ত দিবে, কোরআন যে নীতিমালা দিবে, কোরআন যে আইন দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে বিনা প্রশ্নে, বিনা দ্বিধাদ্বন্দ্বে, বিনা খুঁতখুঁতিতে একেবারে মেনে নিবে। এটা না মানা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? কাজী বুঝতে হবে আল্লাহর আইন কোরআন এটা সাধারণ কোনো কিতাব না। এই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে, এই কিতাব দিয়ে সংসদ চলবে, আদালত চলবে। এই কোরআনের রাজ যদি কায়েম হয়, গোটা দুনিয়ায় শান্তি আসবে। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনের আইন শুনলেই বুঝি কি চোরে হাত কাটে, কোরআনের আইন শুনলেই বুঝি কি জেনাগারকে পাথর মেরে হত্যা করা, এই তো নাকি? আরে ভাই, এটা কি এত সহজ? চোরের হাত কাটার বিধান কখন জানেন? এটা কখন নাজিল হলো? যখন মদিনা ইসলামী রাষ্ট্র হলো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, এখন আর কারো ক্ষুধার তাড়নায় চুরি করার প্রয়োজন হবে না, তখন চোরের হাত কাটার বিধান আসছে। আবার যখন ওমর ইবনে খাত্তাবের যুগে কোনো সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিল, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় সে পেটের ক্ষুধায় চুরি করেছে, সন্তানদের পেটে খাবার নেই, সেজন্য সে ক্ষুধা নিবারণ চুরি করেছে, খবরদার হাত কাটবে না। বোঝা গেল ইসলামের চোরের হাত কাটার বিধান এটা পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য নয়। যারা দেশের কোটি কোটি টাকা কলমের খোঁচায় প্রতারণা করে মেগা প্রজেক্ট দেখিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা ব্রিফকেস ভরে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, ওই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম হুকুম জারি করছে। ইসলামের আইন বুঝতে হবে। আল্লাহ কেন নারীদেরকে পর্দার বিধান দিলেন, কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিলেন? এই মুসলমান, ইসলামী আইন বুঝতে হবে। আমি বলে থাকি এরকম যে ধরুন সমান করা হলো, কেন নারী আর পুরুষে কেন ভেদাভেদ করা হলো? ভেদাভেদটা করেছেন কে? সূরা নিসার 11 নম্বরে পরিষ্কার বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা কার? তোমার বুঝে আসুক বা না আসুক, বিনা প্রশ্নে, বিনা দ্বিধাদ্বন্দ্বে মানতে হবে, তাই না? কিন্তু আমি আপনাদের একটা যুক্তি দেখি, সমান করলেই ইনসাফ হয় না। কি হয় না? কি বলছি? মনে করেন এই যুবক মানুষ সকাল নাস্তা খাইলে 3টা রুটি দরকার। কয়টা রুটি দরকার? আমার ডায়াবেটিস রোগী, আমার 2টা দরকার। হ্যাঁ, পিচ্ছি একটা ধরেন আছে, পিচ্ছি একটা না, ওই একটা আছে পিচ্ছি, এদার দিকেও। হ্যাঁ, ওই ছোট পিচ্ছি এদার দিকেও। সকালে নাস্তা কত রুটি লাগে? একটা। কয়টা? এখানে দাঁড়াই থাকো, একটা। এখন মনে করেন ওর দরকার রুটি একটা, আমি রুগী, আমার দরকার 2টা, ওই টাকরার যুবক ওনার দরকার 3টা। এখন সমান করতে গেলে আপনি কি ধরবেন? ওই বাচ্চার প্রতি লক্ষ্য রেখে ওর একটা দরকার, আমাকে দিলেন একটা, ওনার দিলেন একটা, আমার ক্ষুধা একটা রয়ে গেছে, ওনার 2টা রয়ে গেছে। এবারে আমার প্রতি লক্ষ্য রেখে সবাইকে 2টা করে দিলেন। এখন হলো কি, ওই পিচ্চির একটা বেশি হয়ে গেছে।
আর ওনার একটা কম হয়ে গেছে। এবারে ওনার দিকে লক্ষ্য রেখে 3টা করে দিলেন সবাইকে, আমার একটা বেশি, ওই পিচ্ছির করা বেশি। তাহলে এখন সমান করলে কি ইনসাফ হয়? ইনসাফ কাকে বলে? যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম কি? ইনসাফ। ইনসাফ করেছেন কে? তুই বুঝবি করতে গেলে বেটা, তুই তো বান্দরের বাচ্চা, বান্দরের বাচ্চা এসব বোঝে নাকি? আপনি মনে করেন হুজুরের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, উনি 3 লাখ টাকা রেখে মারা গেলেন। কোরআনের এই সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে কত? 2 লাখ টাকা। মেয়ে পাবে কত? ভালো করে খেয়াল করুন। ছেলে পাইলে কত? 2 লাখ। মেয়ে পাইলে কত? এবারে দুইজন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ছেলেটা বিয়ে করেছে, স্ত্রীকে মোহর দিতে হবে, 1 লাখ মোহর দিয়ে দিয়েছে। আছে কত? এবারে স্ত্রী তুলে নিয়ে আসলো, এখন স্ত্রী দেওয়া শুরু করেছে, শাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, গয়না দাও, খাওয়ান দাও, থাকার জায়গা দাও, দেও দেও দেও, ছুঁয়ে গেছে না? সব দেওয়ার দায়িত্ব কার? স্বামী। স্ত্রী কোন খরচা আছে? অপরদিকে তার যে মেয়েটা, সে ভাগে পাইছিল কত? 1 লাখ। তার বিয়ে হয়ে গেছে, মোহর পাইছে 1 লাখ। কত হয়েছে? স্বামীর বাড়ি চলে গেছে, সব খরচা কার? কোন খরচা আছে? তাহলে এখানেও কি আল্লাহ ইনসাফ করেন নাই? তাহলে যারা আজকে সমান অধিকার করে তারা কি আসলে আল্লাহর আইন বুঝে? আল্লাহর আইন বোঝার মতো জ্ঞান তাদের নেই। সেজন্য মনে রাখতে হবে আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায়, আল্লাহর বিধানের সৌন্দর্যগুলো কি, এগুলো আমাদের সকলের তুলে ধরতে হবে। সব জায়গায় তাওহীদের দাওয়াত দিবেন। আমি আমার বিভিন্ন লেকচারগুলো বলি, আজকে আর রাত অনেক হয়ে গেছে, যে তোমাকে আগেই বলছে আপনি 10:30টার দিকে আসলে চলবে। তখন বুঝলাম যে আর পরে গেলে সমস্যা নেই। সেই জন্য আরেকটা মাহফিল ধীরে শান্তভাবে বয়ান করে 2 ঘন্টার মতো বয়ানটা বিচিন্ত গেলাম যে এখন যাওয়া যায়। তারপর আস্তে আস্তে আসছে, 11টা তারাই গেছে। আপনারা বসে আছেন, মাশাআল্লাহ, এলিমি আগ্রহ আছে, ভালোবাসা আছে, সেই জন্য কিছু কথা বললাম। এতগুলো কথা বলার ইচ্ছা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলোকে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সকলকে যেন কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, জয় বলেন আমিন। আর আজকে যেহেতু এই যে বাংলাদেশে অপারেশন চলছে, অপারেশন ডেভিল হান্ট, শয়তান শিকার করার অপারেশন, আমরা সেজন্য বলবো বাংলাদেশের আনাচে কানাচে যত শয়তান লুকিয়ে আছে সবগুলো ধর। শুধু ওই শয়তানগুলোকে না, শয়তানগুলোকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে ওই শয়তানগুলো সহ গ্রেফতার করো। আর যদি তোমাদের ধরতে লোকের প্রয়োজন হয় তাহলে আমাদের জানাও, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা পাড়া মহল্লাতে সারা বাংলাদেশ থেকে 50 লক্ষ যুবক আমরা ইনশাআল্লাহ দিয়ে আজকের অপারেশনকে সাকসেসফুল করার জন্য সাহায্য করব ইনশাআল্লাহ। আপনাদেরকে মনে রাখবেন, কোন জায়গায় কোনো মায়া দেখাবেন না, কারণ স্পষ্ট আয়াত আছে। আমি গোটা জাতির কাছে বলবো, এই যে অপারেশন চলছে, কেউ কোন শয়তানকে আশ্রয় দিয়ে দয়া করবেন না। কোরআন বলছে ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের বিধান কায়েম করতে গিয়ে খবরদার কোনো দয়া দেখানো যাবে না, মায়া দেখানো যাবে না। কোরআন বলেছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় এবং ভালো কাজে একে অপরকে সাহায্য করো। খবরদার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করবে না। যারা আমাদের বাচ্চাদের মুখ গুলি করে ছাঁচড়া করে দিয়েছে, যারা আবু সাঈদের উন্মুক্ত বুকে গুলি করেছে, যারা আমাদের হাজার হাজার ছাত্রকে পঙ্গু করে দিয়েছে, চক্ষু নষ্ট করে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, যারা আমাদের কচি কচি বাচ্চাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যারা আমাদের দেশের লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে এই দেশটাকে ফকির বানিয়েছে, খবরদার তাদের ব্যাপারে যারা দয়া দেখাবে, তাদের ব্যাপারে যারা মায়া দেখাবে, তাদেরকে যারা আশ্রয় দিবে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে। খবরদার, কোন মুমিনের কোন কাজ নয়
এই বিশ্বাসঘাতকদেরকে আশ্রয় দেওয়া। সুতরাং অপারেশন চলছে সারা বাংলাদেশে। আমি মনে করি এইখানে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। যত শয়তান ডেভিল আছে সব ডেভিলগুলোকে ধরে ধরে পুলিশের হাতে তুলে দিন। আর যেখানে ওরা লুকিয়ে আছে, আশ্রয় দিয়েছে, ওদেরকেও পুলিশের হাতে তুলে দিন। ইনশাআল্লাহ আমাদের দেশ শয়তান মুক্ত হোক। আজকের আলোচনা সেই জন্য অপারেশন ডেভিল হার্টের জন্য উৎসর্গ করা হলো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হয়ে গেছে, দুই দোয়া করবেন। اللهم صل على ফারুক সাহেব চলে গেছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে কোরআনে আলোচনা হয়েছে, হাদিস থেকে আলোচনা হয়েছে। ইয়া আল্লাহ আমাদের আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো সবগুলোকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় হাজতগুলো আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দিন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে তারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সাহায্য করেছেন সকলকে আমি কবুল মঞ্জুর করে নিয়ে আসবো। এ আল্লাহ এখানে মাদ্রাসা করতে গিয়ে যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা মুরব্বী, তাদেরকেও অসুস্থ আছেন, তাদেরকে শিফায়ে কামিল আজরা নসিব করে নিয়ে